মায়ের হাতের রান্না রোজ খেয়ে খেয়ে ও ভালো লাগেনি। হোটেলের পচা খাবারটাই একটুখানি 5 ফোড়ন দিয়ে হাত দিয়ে আদা রসুন গরম করে ঝেড়ে দিয়েছে, একটু খুশবু মেরে দিয়েছে, ও কি টেস্ট। আর ঘরে রান্না করে কেমন, কেন রোজ খাচ্ছে তো এই জন্যে জিজ্ঞেস করলাম, রোজ আসাতে মহব্বত কমে যাচ্ছে না তো আবার? তবে এতটুকু বুঝি, যারা প্রকৃত সন্তান হয় তাদের কাছে বাপ মা পুরাতন যত হয় মহব্বত তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভালোবাসা এমন একটা জিনিস এখানে কখনো পুরাতন হয় না। আর যেটাকে ব্যবহারের জন্য শুধু নেওয়া হয়, ব্যবহার করা হয়, জামা বলুন, গাড়ি বলুন, বাড়ি বলুন, বা আরো ইত্যাদি ইত্যাদি, ও দুদিন পরে আর ভালো লাগে না, অন্য লিয়াই। তা ধর্মটাকে ব্যবহারের জন্য যেন না হয়, মহব্বতের জিনিস করুন। তাহলে আমি কি বুঝাচ্ছি বুঝছেন? এ সব একটা একটা করে কালপিট বদমাইশ ক্ষমতার আসনে বসে মানুষগুলোকে সব চরিত্রহীন বানিয়ে দিয়েছে, খুন খারাপি ফিতনায় ভরিয়ে দিয়েছে। আল্লাহ আমার নবীকে পাঠালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলেন, বাবারা তোমাদের মালিক হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। তোমাদের রব হলো একজন। এই যে তোমরা হাতে করে নকল নকল খোদা তৈরি করেছো, এগুলো তোমাদের রব নয়, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা মানুষ দিগকে প্রথম দাওয়াত দিতে শুরু করলেন, মক্কা মানুষ দিগকে প্রথম বোঝাতে শুরু করলেন। মক্কা মানুষ দিগকে যখন তিনি ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলতে লাগলেন, নারী হত্যা বন্ধ করার কথা বলতে লাগলেন, নারীদের অধিকারের কথা বলতে লাগলেন, এতিমের অধিকারের কথা বলতে লাগলেন, বিধবার অধিকারের কথা বলতে লাগলেন, গরিবের অধিকার কথা বলতে লাগলেন, মুসলিমদের পাশে যখন দাঁড়ালেন তখন জালিম শাসকেরা আমার নবী পাকের বিরুদ্ধে চরম ভাবে লেগে গেল। এ যুবকেরা মনে রাখবে, যুগে যুগে ইসলামের বিরোধী 2 শ্রেণীর মানুষ করেছে। নাম্বার 1 হলো অত্যাচারী লুটেরা বদমাই।